আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আমি আওলাদ, এটি ফ্লাইং বার্ডসের পক্ষ থেকে একটি বাইক ট্যুরের প্রোগ্রামে আছি। আপনাদেরকে আমার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। বন্ধুরা, আমি এখন আছি বেতকার, মুন্সিগঞ্জ টঙ্গিবাড়ি বেতকা থেকে মোল্লাবাজার হাইওয়ে রোডটিতে। তো মনোরম পরিবেশ, সুন্দর পরিবেশ। আমি আমার বন্ধু আসিফ বাইকে আছি। এই রাস্তাটি এটা মুন্সিগঞ্জ জেলার অন্তর্গত। আপনাদের মুন্সিগঞ্জ জেলা সম্পর্কে কিছু তথ্য আমি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। মুন্সিগঞ্জ বাংলাদেশের একটি প্রাচীন ও ঐতিহ্যবাহী জেলা, যার ইতিহাস, সংস্কৃতি ও প্রাকৃতিক সৌন্দর্য বেশ সমৃদ্ধ। মুন্সিগঞ্জের কিছু গুরুত্বপূর্ণ ঐতিহ্য আপনাদের সামনে আমি তুলে ধরব, আমার সাথেই থাকুন। বিক্রমপুর, মুন্সিগঞ্জ একসময় বিক্রমপুর নামে পরিচিত ছিল, যা প্রাচীনবঙ্গের একটি গুরুত্বপূর্ণ জনপদ ছিল। বিক্রমপুর ছিল পাল ও সেন রাজাদের রাজধানী। বিদ্যাপতি, আত্মপ্রকাশকারী বিদ্যাশ্রীর মতো অনেক জ্ঞানীগুণী ব্যক্তি এখানে উঠে এসেছেন। এই অঞ্চলের সবচেয়ে গর্বের নাম হচ্ছে অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান, যিনি একজন বিখ্যাত বৌদ্ধ পণ্ডিত ও দার্শনিক ছিলেন। তিনি চীন ও তিব্বতে ধর্মপ্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এসেছেন। মুন্সিগঞ্জের লোকসংস্কৃতি, লোকগান, পালা গান, কীর্তনের ঐতিহ্য অত্যন্ত সমৃদ্ধ। গ্রামীণ জেলা ও নাট্য পরিবেশন এখানকার সাধারণ মানুষের জীবনে আনন্দ ও সংস্কৃতির বড় উৎস। নদীমাতৃক এই মুন্সিগঞ্জ জেলায় পদ্মা নদী, ধলেশ্বরী নদী সহ অনেকগুলো নদীর মিলনস্থল এখানে অবস্থিত। এখানকার নদীগুলো শুধু প্রাকৃতিক সৌন্দর্যই নয়, অর্থনৈতিক ও সাংস্কৃতিক দিক থেকেও খুব গুরুত্বপূর্ণ ভূমিকা বহন করে। নৌকাবাইজ, জেলে সংস্কৃতি এবং নদীকেন্দ্রিক জীবনের বিশেষ ঐতিহ্যও আছে। ইদ্রাকপুর কিল্লা দুর্গ মোগল আমলে নির্মিত। এই কেল্লা মুন্সিগঞ্জ শহরে অবস্থিত। এটি প্রতিরক্ষা ব্যবস্থার অংশ হিসেবে নির্মিত হয়েছিল। মুন্সিগঞ্জে অনেক জমিদারের প্রাসাদ ও ঐতিহাসিক ভবন রয়েছে, যা এখন ঐতিহ্যের স্বাক্ষর বহন করে। মুন্সিগঞ্জের মৌচাকের রসগোল্লা ও সরিষার তেল অত্যন্ত সুস্বাদু এবং সুপরিচিত। এছাড়াও স্থানীয় মিষ্টান্ন ও পিঠাপুলি মুন্সিগঞ্জের সংস্কৃতিরই একটি অংশ। মুন্সিগঞ্জ বহু শিক্ষাবিদ, সাহিত্যিক ও রাজনীতিবিদদের জন্মস্থান। এই জেলার অবদান দেশের ইতিহাসে খুব গুরুত্বপূর্ণ। তো এই হচ্ছে মোটামুটি বন্ধুরা আমাদের মুন্সিগঞ্জ জেলার একটি বর্ণনা। তো এখন আমি বাইকে আছি, বাইক চালাচ্ছি আমার বন্ধু আসিফ। আমাদের ঠিক পিছনেই আছে আমার বন্ধু বিপ্লব, রশিদ, ওরা আমাদের বাইকে আছে, ওরা এগিয়ে আসছে আমাদের সাথে। আসিফের হেলমেটটা খুব সুন্দর, কার্টুন লাগে। ও ভালোই বাইক চালায়। আমরা এগিয়ে যাচ্ছি। এই তো সামনেই মোল্লাবাজার। আমরা মোল্লাবাজার থেকে ছোট্ট একটি ফেরি আছে, ফেরিটা পার হব। গত 9 বছর ধরে এখানে একটি ব্রিজ হওয়ার কথা, ব্রিজটি হচ্ছে না। কে বা কারো অদৃশ্য হাতের ইশারায় ব্রিজের কাজটি থেমে আছে। যাই হোক, আমরা এগিয়ে যাচ্ছি ব্রিজের কাছেই যাব। ওখান থেকে ছোট্ট একটা ফেরি দিয়ে আমরা চলে যাব। আমরা এখন আসিফ খুব জোরে বাইক চালাচ্ছে। বন্ধু ওরাও চেষ্টা করতেছে আমাদেরকে ক্রস করতে। না, এইভাবে বাইক চালানো আসলে ঠিক না। তারপরেও আমরা খুব একটা বেশি রাস্তায় তেমন গাড়িও নেই, আমরা এগিয়ে যাচ্ছি। তো ভালো থাকবেন ইনশাল্লাহ।